আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জামায়াতে নামাজ পড়া, মসজিদে এসে জামায়াতে শরীক হওয়ার ব্যাপারে বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এমনকি তিনি বিভিন্ন সময়ে কঠোরতাও অবলম্বন করেছেন। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসাই অযুরিয়াতি, যদি কোনো ঘরের মধ্যে নারী এবং শিশু না থাকতো, কোনো বাড়িতে যদি নারী এবং শিশু না থাকতো, তাহলে আমি আকামতু সলাতাল ইশাই, আমি সেখানে এশার নামাজ প্রতিষ্ঠিত করতাম। অর্থাৎ সবাইকে মসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ার নির্দেশ দিতাম, ঈশার নামাজ। এবং ওই নির্দেশের কারণে যদি কেউ নামাজে না আসতো, তাহলে বলতাম ওয়া আমার তু, আমি তাদেরকে হুকুম দিতাম, অর্থাৎ আমার সন্তান বা আমার কিছু লোকজন যুবকদেরকে নির্দেশ দিতাম যে তোমরা ওই বাড়িতে যাও এবং ওই সমস্ত ঘরে, যেই সমস্ত ঘর থেকে তারা জামাতে শরীক হয় নাই, ফিতিয়ানি ইউহারিকুনা মাহফিল বুয়ুতি বিন নারী, ওই সমস্ত ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। অর্থাৎ এই হাদিস দ্বারা যেটা উপলব্ধি করি তা হলো যে জামায়াতের নামাজ যদি বান্দায় না উপস্থিত হয় বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকার পরেও যারা জামায়াতের সাথে নামাজে শরীক হয় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এতই রাগান্বিত হয় যে ওই সমস্ত বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে চেয়েছেন। কিন্তু ওই বাড়িতে বা ওই ঘরে নারী এবং শিশুরা আছে, এই কারণেই নারী এবং শিশুদের নিরাপত্তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুন দিয়ে পোড়ানো হুকুম দেননি। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, এই হাদিস থেকে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে, জ্ঞান আনতে হবে, বুঝতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় ইবাদত হলো নামাজ। এই নামাজের প্রতি যত্নবান হতে হবে। ইসলামী আদর্শে, রসুলের দেখানো আদর্শে নিজেদের জীবনখানা পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।